ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এই রমজানের জন্য তোমাদের ভিডিও আনতে একটু দেরি হচ্ছে, তবে সঙ্গে থেকো। সময় করে আমি সময় পেলেই আমি তোমাদের জন্য ভিডিও আনবো। তাহলে আজকে আমি ক্লাস 6-এর তোমার বইয়ের কিছু টুকরো কথা নিয়ে এসেছি, যেগুলো প্রায় পরীক্ষায় আসে। তো চলো আমরা প্রথমে দেখে নিই। আজকে যেটা প্রথমে হচ্ছে সেটা হচ্ছে নদীমাতৃক সভ্যতা। এটা টিকা হিসাবেও আসে। কী হচ্ছে, সে কবে থেকে মানুষ নদীর ধারে থাকতে শুরু করেছিল, নদীকে ঘিরেই তাদের রোজগার বেশিরভাগ কাজ চলতো। পুরোনো দিনের অনেক সভ্যতা তোমার নদীর উপর নির্ভর করেই তৈরি হয়েছিল। সেসব সভ্যতার কাছে নদী ছিল মায়ের মতো, তাই সেগুলিকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। মাতৃক মানে মায়ের মতো। সেখানকার লোকের জন্য কাজকর্মে নদীর গুরুত্ব ছিল সব থেকে বেশি। ঠিক আছে, আচ্ছা পরেরটা আমরা চট করে দেখে নিই। এটা অনেক সময় আসে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য। ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে কে? বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে এই অঞ্চলকে কি বলা হতো? আর্যাবর্ত। আর্যাবর্তের সীমানা নানা সময় বদলেছে। একসময় আর্যাবর্তরা বলতে প্রায় পুরো উত্তর ভারতকে বোঝানো হতো। বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না। এই দক্ষিণ ভাগকে বলা হতো দাক্ষিণাত্য। বিন্ধ্য পর্বত থেকে কন্যাকুমারিকা ছিল দাক্ষিণাত্য অঞ্চল। দ্রাবিড় জাতির বাস ছিল দাক্ষিণাত্যে। কাবেরী নদীর দক্ষিণ অংশকে তাই দ্রাবিড় দেশও বলা হতো। দাক্ষিণাত্য অঞ্চলের ভাষাগুলিকে দ্রাবিড় ভাষাও বলা হতো।